কাজের দাবিতে কারখানার গেট বন্ধ করে আন্দোলন, শ্রমিকদের ঢুকতে বাধা। প্রায়শই আন্দোলনের জেরে ব্যাহত কারখানার উৎপাদন। এবার 50 জন আন্দোলনকারীকে আটক করল পুলিশ। ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করছে, তবুও আটক করা হচ্ছে। সমালোচনায় সরব বিরোধীরা। বেকারদের সমস্যা মেটাতে নানান পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, পাল্টা তৃণমূল। কাজের দাবিতে কাকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় মূল প্রবেশদ্বার বন্ধ করে মাঝে মাঝে আন্দোলন করতে দেখা যায় এলাকাবাসীদের। বৃহস্পতিবার ভোর থেকে ফের কারখানার গেট বন্ধ করে আন্দোলনে নেমেছিল এলাকাবাসীরা। কারখানায় কাজে আসা কর্মীদের ফিরিয়ে দেওয়া হয়। কারখানার পণ্যবাহী গাড়িও বন্ধ করে দেওয়া হয়। ফলে থমকে যায় কারখানার উৎপাদন। ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। একাধিকবার আন্দোলন হাঁটতে দেখা গেল পুলিশের সাথে শুরু হয় বচসা। 5 ঘন্টা ধরে আন্দোলন চলার পর কাকসা থানার পুলিশ পৌঁছে 50 জন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায়। তারপরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এক আন্দোলনকারী বিপ্লব বলে যখন এই কারখানা শুরু হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিল কাজ দেওয়ার। বহু বছর পেরিয়ে গেছে, অনেকেই কাজ পায়নি। অথচ দূষণের জেরে এলাকার চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুকুর থেকে ঘরবাড়ি সবই নষ্ট হয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয়, আমরা বেকার যুবকরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। দ্রুত কাজ দিতে হবে, অন্যথায় আমাদের আন্দোলন চলবে। কারখানার জেনারেল ম্যানেজার অশোক সিংহ বলেন, মাঝে মাঝে এই রকম বিক্ষোভের জেরে আমাদের কারখানার চরম ক্ষতি হচ্ছে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে। আমরাও স্থানীয়দের সমস্যা সমাধানের চেষ্টা চালাবো। এই ধরনের আন্দোলন যাতে ভবিষ্যতে না হয় সেদিকেও এলাকাবাসীদের এবং পুলিশের সাহায্য চাইব। কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের দূষণ নিয়ে সমস্যা হচ্ছে। কাজের দাবিও রয়েছে। কারখানার উৎপাদন চালু রেখে প্রশাসনিকগতভাবে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চালানো হবে। বর্ধমান সদরের বিজেপির সহসভাপতি রমন শর্মা কটাক্ষ করে বলেন, এটাই বাংলার পরিস্থিতি। এই সরকার না কৃষিকে ভালোবাসে না শিল্পকে ভালোবাসে, একটাই ভালোবাসে তোলাবাজি। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। চাইছি আমাদের এই যে সব ছেলেরা সব ঘরে আছে তাদের জন্য একটু কাজ হয়, তার জন্যই আমরা সব ধর্ণা দিচ্ছি, তার জন্যই আমরা বলছি। এটা তো কাজেরও তো দেখছি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কাজেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে, সবাইকারই ক্ষতি হচ্ছে। সেটা সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে না? সেটা একটা সিদ্ধান্ত নিয়ে ফয়সালা করে দেন। হ্যাঁ, ওইটাই আমাদের অভিযোগ। রোজ রোজ এরকম আসছে না। উনি যদি একটা সিদ্ধান্ততে আসে তাহলে তো আপনার নাম কি? আমার নাম নিয়তি বাউরি। এই ধরনের প্রতিবাদ, কারণ ম্যানেজমেন্ট আমাদেরকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তার মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা খুশি নই। আমরা চাই আমাদের কাজ যাতে হয়। আমরা বিগত 3 বছর ধরে কাজ করছি, কেউ সিভিলে, কেউ মেকানিক্যালে, কেউ ইলেকট্রিক্যালে কাজ করেছে। কিন্তু কাজ করার পর যখনই প্রজেক্টটা চালু হয়েছে তখন আমাদেরকে বের করে দেওয়া হয়। তাই আজকে আমাদের এই আন্দোলনে আমরা সামিল হয়েছি। আপনার নাম? আমার নাম রণজিৎ ঘোষ। হ্যাঁ, বাঁশকোপা গ্রামের বাসিন্দা রণজিৎ ঘোষ। কারখানার ক্ষতি প্রথমত বাঁশকোপা গ্রামবাসী চায় না, কারণ এই কারখানা করার জন্যই আজ থেকে প্রায় 10 বছর আগে বাঁশকোপা গ্রামের স্থানীয়রা যে সকল জমিতে চাষাবাদ করত তারা আগামী প্রজন্মের কথা ভেবে শুধুমাত্র জমি দিয়েছিল এই কারখানা করা। তা যদি নিজেদের চাষাবাদ ছেড়ে জমিতে একটা শিল্প তৈরি করার জন্য, আমার মনে হয় না বাঁশকোপা গ্রামের মানুষ কারখানার কোনো ক্ষতি চায় না। বরং বাঁশকোপা গ্রামের মানুষ ভেবেছিল যে আগামী প্রজন্মের আগামী ফিউচার বেটার হবে। আগামী আমাদের তার দাদুরা যে সকল জমি দিয়ে গেছে তারা ভেবেছিল আমাদের ছেলে তার নাতিরা বেকার থাকবে না। এই কর্মসংস্থানের দাবির জন্য তারা জমি দিয়েছিল। আমার মনে হয় না যে এটাতে কোনো কারখানার ইফেক্ট পড়বে বা কারখানার কোনো ক্ষতি হবে। কর্তৃপক্ষদের সাথে আপনাদের প্রায় কথা হচ্ছে? কর্তৃপক্ষদের সাথে কথা হচ্ছে। ম্যানেজমেন্ট প্রতিনিয়ত আমাদেরকে আশা দিচ্ছে, প্রত্যাশা করছে না, কিন্তু শুধুমাত্র ওই আশাই দিয়ে যাচ্ছে। কারণ বুঝতে পারছি না ম্যানেজমেন্ট এখানে কি চাইছে বা কি বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে, বাঁশকোপা গ্রামবাসীকে কোনো বেকারকে কাজে কোনো নিযুক্ত করা যাবে না। এবার কারণ কিছু বলছে না। এবার কারণ আমাদের যেটা মনোভাব যে হতে পারে যে বাঁশকোপা গ্রামের ছেলেকে বাদ দিয়ে উনি যেগুলো শুরু করেছে বর্তমানে, যে 12 ঘন্টা ডিউটি চালু করেছে, বহিরাগত আমাদের রাজ্য বাদ দিয়ে বহিরাগত রাজ্যের থেকে লেবার এনে কম পয়সায় তারা 12 ঘন্টা ডিউটি করাচ্ছে। এবার ম্যানেজমেন্টের একদিকে লাভ হচ্ছে, পয়সাটা কম দিতে হচ্ছে,
8 আওয়ার্সের জায়গায় 12 ঘন্টা ডিউটি হচ্ছে, এটা ম্যানেজমেন্টের লাভ। আর আমাদের শুধু যে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে লড়ছি তা নয়, বিগত কয়েক বছর ধরে যতদিন বালাজি এসেছে ততদিন ধরে কয়েকশো বিঘা আপনারা ঘুরে দেখতে পারেন, বাঁশকোপা, আমলাজোড়া, বামনাবেড়া, টোটাল 400 থেকে 500 বিঘা জমি জলাশয়ে ভাসছে বালাজির জন্য। আর বালাজির জন্য বাঁশকোপা গ্রামের সব থেকে বড় ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে এই যে পলিউশন। এই পলিউশনের জন্য বাঁশকোপা গ্রামের বিরাট ক্ষতি হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে রোগ বাড়ছে। হ্যাঁ, রোগীদের এবার চিকিৎসা করার জন্য তো পয়সা চাই, টাকা চাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সকল বেকার যুবক আছে তাদের একটা কর্মসংস্থানের জায়গা উঠুক। যেহেতু বালাজি বাঁশকোপা গ্রামের স্থানীয় বাসিন্দাদের, বাঁশকোপা গ্রামের মানুষদের জায়গা নিয়ে বালাজি আজকে উত্তীর্ণ হয়েছে, সেই কারণে আমাদের আজকে আন্দোলন। এই বিষয়গুলো আপনারা কাকে কাকে জানিয়েছেন? আমরা এই বিষয়গুলো দুর্গাপুরের ডিএমকে জানিয়েছি, এছাড়াও বিডিও আছে, প্রশাসনকে তো প্রতিনিয়ত প্রশাসনকে জানাচ্ছি, আর ম্যানেজমেন্টকে তো বরাবর চিঠি লিখছি। আপনারা কি কোনো দলের সাথে যুক্ত আছেন? না, এটা অরাজনৈতিকতাভাবে আন্দোলন হচ্ছে, কোনো দলগত দিক থেকে, কোনো রাজনীতিগত দিক থেকে এই আন্দোলন নয়। হ্যাঁ, আমরা চাইছি এখানে রাজনৈতিকগত দিক থেকে যদি আমরা কাউকে বলিনি আসতে, হ্যাঁ, এবার যদি কেউ ঝান্ডা সরিয়ে আসতে চায় আমরা কাউকে বাধা দেবো না। বেকার ছেলেদের পাশে অবশ্যই সবাই থাকতে পারে, আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে। আপনার নাম? আমার নাম বিপ্লব গোপ, আমি বাঁশকোপা গ্রামের বাসিন্দা। আমরাও কারখানার কর্মী বটি, কাজ করি আমরাও, কিন্তু আমাদেরও তো ক্ষতি হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? আমাদের গ্রামের যে অনেক ছেলেরা বসে আছে, অনেক ছেলে কাজ পায় নাই, কারো স্বামী মরে গেছে, তার বাড়ির ছেলে উপযুক্ত আছে, সেও পাচ্ছে না। এই আমরাও কাজ করছি, কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে। আমরাও চাই না যে আমাদেরও কাজটা ক্ষতি হোক। আমরা চাইছি ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্তর মধ্যে এলে এই দীর্ঘদিন এইভাবে গেটটা জাম হয় না। আমরা চাই ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে বাচ্চাদের যাদের কাজ করার মতন যারা আছে তাদেরকে কাজ দেখ, বা যাদের মা বাবা বাবা মরে গেছে, যাদের ছেলেরা উপযুক্ত আছে তাদেরকেও যদি দেয়, তাহলে তো এটা হয় না। ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ততে কোনো দিনের জন্য আসছে না, এই আসা না কারণের জন্য এই গেটটা এইভাবে বন্ধ হচ্ছে। আপনার নাম? আমার নাম অঞ্জলি বাউরি। জয় বালাজি কারখানাতে আজকের যে ঘটনা ঘটেছে, যখনকার অবরোধ হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আমরা প্রথম থেকে কারখানার যে কোনো ধরনের মুভমেন্টের এগেনস্টে এই কারণে, কারণ উৎপাদন বন্ধ করা যাবে না, কারণ মানুষের হাতে কাজ চাই, কাজ থাকলে ইট শিল্প চাই। সেই জায়গাতে আমরা কিন্তু পাশাপাশি আবার দূষণও কিন্তু যাতে অত্যন্ত কম হয়, শূন্য হয়তো হবে না, কিন্তু দূষণ যেন কম হয় সেই জায়গাটাও দেখতে হবে, কারণ মানুষের জন্য কারখানা, কারখানার জন্য মানুষ নয়। তো এই বিষয়টা আমাদের নলেজে এসেছে, আমরা এর আগেও কয়েকবার কথা বলেছি। তো আমরা চাইবো যে যারা মুভমেন্ট করছে তাদের রাজনৈতিকভাবে যেরকমভাবে তাদের সঙ্গে কথা বলা, সেভাবে কথা বলা হবে। পাশাপাশি আমরা প্রশাসন থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায়, একই সঙ্গে যুগপৎ মানুষের দূষণ কমবে, মানুষের বেঁচে থাকার জায়গাটা তৈরি হবে, অন্যদিকে আবার মানুষের হাতে কাজ থাকার জন্য কারখানাও চালু হবে। বিষয়টা আমরা প্রশাসনের লেভেল থেকে অবশ্যই দেখব, এবং আমরা যদি না পারি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো, বিষয়টা আমরা দ্রুত সমাধান করব। কারণ আমরা কারখানার বিপক্ষে নই, মানুষের কাজের পক্ষে, আবার দূষণেরও বিপক্ষে আমরা। এই সরকার তো না কৃষিকে ভালোবাসে, না এই সরকার শিল্পকে ভালোবাসে। এর একটাই জিনিসকে ভালোবাসে, সেটা হলো তোলাবাজি। তোলাবাজি যেখান থেকে আসবে এই সরকার সেখানেই আছে।